শত নির্যাতন বাধাও দমাতে পারছে না মুসলিমদের। এ দৃশ্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জেরুজালেমের আল আকসা মসজিদের। পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজে মুখর হয়ে ওঠে এ পবিত্র মসজিদ। মিনারের ছায়ায় সারিবদ্ধ হাজারো মুসল্লির কণ্ঠে ভেসে আসে তারাবির সুর, যেন দখল ও দুঃখের শহরে নেমে আসে প্রশান্তির চাঁদ। আটক করা হয়েছে আল আকসার ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসীকে। ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা আর উত্তেজনার মধ্যেও প্রথম তারাবির নামাজ আদায় করতে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান। তাদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা, গ্রেপ্তার অভিযান এবং ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার পটভূমিতে এই নামাজ শুধু ইবাদত নয়, বরং নীরব প্রতিবাদ। আনাদোলু এজেন্সি জানিয়েছে, নামাজের সময় পুরো এলাকা ঘিরে রাখে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ প্রাঙ্গণের ভেতরেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায় এবং তারা মুসল্লিদের মধ্যে চলাচল করছিল। তারাবির নামাজে ইমামতি করেন আল আকসা মসজিদের খতিব সৈয়দ ইউসুফ আবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি পুলিশ মসজিদ কমপ্লেক্সের ভেতরে অবস্থান করছে এবং মুসল্লিদের সারির মাঝ দিয়েও চলাচল করছে। এর আগের দিনের শুরুতে জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন ঘোষণা দেন, বুধবার 18 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। তিনি বলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী রমজানের চাঁদ দেখা গেছে এবং বুধবারই রমজানের প্রথম দিন। উত্তেজনা উপেক্ষা করেই এদিন পূর্ব জেরুজালেমের পুরনো শহর আল আকসা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় ইবাদতের জন্য একত্রিত হন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রাখে এবং অস্থায়ী নিষেধাজ্ঞা সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, রমজান শুরুর আগ মুহূর্তে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বিধিনিষেধ আরও তীব্র হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে মসজিদে প্রবেশের ওপর। জেরুজালেম গভর্নরেটরের তথ্য মতে 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশে 250টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি প্রশাসন।